নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর আজকে ধানবাদে আমাদের প্রথম দিন। তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে ধানবাদে আমরা আসার পরে প্রথম সকাল কিন্তু আমাদের একদম কয়লার খাদান দিয়ে শুরু হয়েছিল। আর তারপরে আমরা বাড়ি এসে স্নান টান করে আমরা চলে গেছিলাম খুব সুন্দর একটা মন্দিরে। দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি ভৈরব ধাম। ঠিক আছে, আমরা সকলে মিলে একসঙ্গে এখানে এসেছি ভৈরব ধাম বলে জায়গাটায়। ধানবাদের একটু ভেতরে হলেও জায়গাটা কিন্তু খুবই সুন্দর। বাইরে থেকে বিশাল কিছু চাকচিক্য না থাকলেও ভেতরে গিয়ে কিন্তু মহাদেবের দর্শন পেলে সবার কিন্তু খুবই ভালো লাগবে। তা আমরা এখন ভেতরে যাচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছ এই চারিপাশটা বেশ খুব সুন্দর, মানে পুরো জায়গাটাই গাছগাছালি সব কিছু দিয়ে মানে ভরপুর। ঠিক আছে, তা আমরা এখন যাই এবং তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব এবং দেখাবো যে ভেতরে কি কি রয়েছে না রয়েছে সমস্ত কিছুটাই। ঠিক আছে, আর দেখতেই পাচ্ছ এই জায়গাটা কতটা সুন্দর এবং কত সুন্দর সুন্দর গাছগাছালি দিয়ে পুরো ভরপুর। আর যেতে যেতে সামনেই একটা পুকুর রয়েছে। ঠিক আছে, পুকুরটা মানে বাঁধানো পুকুর রয়েছে আর কি। পুকুরটা দেখতেই পাচ্ছ, আর কী পরিমাণ মাছ রয়েছে পুকুরটাতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু এত সুন্দর লাগছিল দেখতে পুকুরটা। মানে পুরো মাছে ভর্তি, সাদা কালো বিভিন্ন রঙের। ঠিক আছে, দেখতেই পাচ্ছ সাদা এবং কালোগুলো আশা করছি কিছুটা হলেও বোঝা যাচ্ছে, বা সাদাগুলো হয়তো ভালো বোঝা যাচ্ছে। আর মানে এত মানে পরিমাণ মাছ, আর তার সঙ্গে মাছ মানে মাছের ছোট ছোট যে বাচ্চাগুলো প্রচুর পরিমাণে, মানে পুরো জল একদম মাছে কিলবিল করছে। হ্যাঁ, দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো সাদা মাছগুলো হয়তো স্পষ্ট বুঝতে পারবে। হ্যাঁ, মাছগুলো নড়াচড়া করলে একটু ভালো বোঝা যাচ্ছে আর কি। তো তোমাদেরও বেশ কেমন লাগলো, আর কতগুলো মাছ তোমরা বুঝতে পারছো সেটাও কিন্তু বলো। ওই যে কালো কালো ছোপ ছোপ দেখা যাচ্ছে ওগুলো কিন্তু সমস্ত সবগুলো কিন্তু ওগুলো মাছ। ঠিক আছে, কেউ ভেবো না যে ওটা শ্যাওলা বা এরকম কিছু কিন্তু নয়, সবগুলোই কিন্তু হচ্ছে মানে ওই কালো বা সাদা এরকম মাছ, মানে রঙিন মানে কমলা ধরনের, খুব কালারটা কমই আছে, সাদা আর কালোটাই কিন্তু প্রচুর পরিমাণে আছে। আর পুরো মাছের বাচ্চা মানে ছোট ছোট একদম মাছগুলো তো মানে এত পরিমাণ আছে তা বলার নেই। তারপরে আমরা পুকুরটা বেশ কিছুক্ষণ ধরে মাছগুলো দেখে তো মানে আর যেতে ইচ্ছা করছিল না। তারপরে অনেকক্ষণ মাছ দেখার পরে আমরা কিন্তু এবার মন্দিরের ভেতরে যাব। এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম মন্দিরে যাওয়ার পথ হচ্ছে এই যে এই জায়গাটা, এটা দিয়ে যেতে হয়। আর মানে পুরো মন্দিরটাই কিন্তু এরকম লতানো লতানো গাছ দিয়েই মানে ভর্তি। ঠিক আছে, কেউ বলছিল মহাকালের লতা, কেউ বলছে না এমনি অন্য গাছ। ঠিক আছে, তো তোমরা যদি এই গাছ এই লতানো গাছটা চেনো তাহলে কিন্তু অবশ্যই জানিও যে এই গাছটার কী নাম আছে আর কি। ঠিক আছে, আর এই যে যেতে মানে ভৈরব ধাম মহাদেবের কাছে প্রবেশ করছি, আর সেখানে মা থাকবে না তা তো হয় না। ঠিক আছে, এখানে হচ্ছে ভৈরবী মানে হচ্ছে মা দুর্গার ছোট্ট একটা মন্দিরের মতো করা রয়েছে। ঠিক আছে, অন্ধকার অন্ধকার আছে, কতটা বুঝতে পারছো দেখো। ঠিক আছে, দুর্গা মাতা মন্দির। আর এই যে মানে ছোট্টর ওপরে মন্দিরটা, কিন্তু মায়ের মূর্তি কিন্তু খুব সুন্দর। ঠিক আছে, দূর থেকে একটু কষ্ট করে দেখে নাও। তারপরে আমরা কিন্তু এখন মানে বাবার দর্শন মানে ভৈরব দর্শন করতে যাচ্ছি। আর এখন এই যে এখানটাতে হচ্ছে ভৈরব ঠাকুর আর কি রয়েছে। আর এই যে দেখো তোমাদেরকে দেখায় এখানেও কিন্তু এই যে, ঠিক আছে, তোমরা কিন্তু দর্শন পেয়ে গেছো। কেমন লাগলো তোমাদের দর্শন পেয়ে সবাই কিন্তু কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবে না। ঠিক আছে, দেখতে ভালো লাগছে না সবার? আর অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবে না কেমন লাগলো তোমাদের। চলো পুরো মন্দিরটাই তোমাদেরকে ঘুরে দেখাবো কি কি রয়েছে না রয়েছে। ঠিক আছে, মন্দিরে বিশাল কিছু না থাকলেও মন্দির কিন্তু খুবই সুন্দর এবং একদম শান্ত পরিবেশ। আর মানে সেই হয় না সেই লোকালয়ের থেকে দূরে, ঠিক আছে, নির্জন পরিবেশে ঠিক মন্দিরটাও যখন আসলাম না, ঠিক ওই রকমই জায়গা, যে হচ্ছে তোমার ওই একেবারে শান্ত পরিবেশে।
বাবা মায়ের সব দর্শন করার পরে তারপরে এইদিকে আবার পুকুরটার এদিকে আসলাম। সবাই এদিকে ছবি তুলছে পুকুরের এখানটায় করে আর কি দাঁড়িয়ে, ঠিক আছে। আর আমরাও সেহেতু আসলাম এদিকটায় দেখতে একটু, ঠিক আছে। আমার মাছগুলো দেখতেই বেশ ভালো লাগছে, ছোট ছোট মাছগুলো এত সুন্দর লাগছে, সেই জন্যই আরও বেশি ভালো লাগছে দেখতে। এই যে এই জায়গাটাতে থেকে দেখো মাছগুলো, মানে সাদা কালারের মাছগুলো আর কি, খুব ভালো বোঝা যাচ্ছে, ঠিক আছে। মানে খুব সুন্দরভাবে মনে হচ্ছে, দেখা যাচ্ছে। তোমরা কতটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে। আর তোমরা মানে বাবা মহাদেবের বা মা দুর্গার আশা করছি দর্শন করতে পেরেছো। তোমাদের দর্শন কেমন লাগলো, মানে কেমন দর্শন হলো সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর এই যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন মাছ দেখছিলাম এখানটাতে। তারপরে ভাই বলল এদিকে সব ছবি টবি তুলবে। তো যাই হোক, এবার ছবি টবি একটু তুলে তারপরে আবার চারপাশটা একটু ঘুরে দেখা হবে, ঠিক আছে। মন্দিরের চত্বরটা কিন্তু খুবই সুন্দর। আর বলছি না যে ওই একদম গোটা মন্দির, একদম পুরো মন্দির জুড়ে, মানে শুরু থেকে শেষ কিন্তু এই একইভাবে কিন্তু এই লতা, ঠিক আছে, পুরো এই একইভাবে লতানো লতানো গাছ দিয়ে কিন্তু রয়েছে আর কি পুরোটাই, ঠিক আছে। যে লতানো গাছ একদম একইভাবে কিন্তু রয়েছে। তো তোমাদের ওই লতানো গাছগুলো কি গাছ অবশ্যই সেটা তো জানিওই, কিন্তু তার সঙ্গে অবশ্যই জানাবে যে এই গাছগুলো কেমন লাগছে দেখতে। মানে গাছগুলোই মানে মন্দিরের মনে হচ্ছে যেন আরও মানে সেই সৌন্দর্য বৃদ্ধি করেছে, ঠিক আছে। মানে পুরো এ প্রান্ত থেকে ও প্রান্ত, মানে দোলনা মানে দোলনা যদি কেউ দোল খাবে মনে করে, তাহলেও এই গাছ দিয়েই কিন্তু এত সুন্দর দোল খাওয়া হচ্ছে না, বলার নেই। মানে যে লতাগুলো ছিঁড়ে পড়ে যাবে সেরকমটাও কিন্তু নয়, এত মোটা। আর কোথা থেকে শুরু কোথা থেকে শেষ, মানে কোথাও বোঝাই যাচ্ছে না যে গাছের আসল শেকড় কোনটা বা কী রয়েছে। তারপর আমাকে ওখানে যেতে বললো, আমি একটু ছবি টবি ওখানে তুলে নিলাম। আর ছবি টবি তোলার পরে আমরা এবার পুরো জায়গাটা, মানে মন্দিরের ওই জায়গাগুলোই ঘুরে দেখছিলাম। জায়গা ঘুরে দেখা বলতে শুধুমাত্র এই গাছ, ঠিক আছে। গাছে বসো, গাছে দাঁড়াও, গাছে দোলো, যা করবে এই গাছেই, মানে আর কি, ঠিক আছে। গাছে শুধু ছবি তোলা কাজ, বসে থাকা। দেখো কীরকম জঙ্গল, আর জঙ্গলের মধ্যেই কিন্তু মন্দিরটা, ঠিক আছে। পুরো মন্দির চত্বর, মানে শুধু মানুষজন সে হাঁটার জন্য শুধুমাত্র আর কি এরকমভাবে রাস্তাটা আর কি হয়েছে, মানে মানুষজন হাঁটার জন্য সেই জায়গাগুলো ফাঁকা রয়েছে। তাছাড়া পুরোটা একদম জঙ্গলে ভরাট। দেখো ওইদিকে ছবি তুলছে সবাই, যে ওই একইভাবে পোজ কিন্তু সবার ওই ডালে হাত দিয়ে, নয় ডালে বসে, নয় ডালে দাঁড়িয়ে, মানে সবাই নানা রকম পোজে ছবি দিচ্ছে। আর আমরা এই যে জঙ্গলে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, কত আর ছবি তুলবো, ঠিক আছে। বাবারা যাচ্ছে, বাবা যাচ্ছে, ভাই যাচ্ছে, সব যাচ্ছে, তাই আমরাও পিছন পিছন আর কি এই জঙ্গল দেখতে দেখতে যাচ্ছি, হ্যাঁ, ঠিক আছে। আর কত, মানে এই জঙ্গল, সেই ডালপালা তো সেই একই, যেখানেই দাঁড়াই যেখানেই বসি সেই একই লাগছে দেখতে, পরিবেশ তো সেই একই ধরনের, কিন্তু জঙ্গলটা দেখো মানে কি ঘন, চারিদিকটা পুরো এরকম ধরনেরই রয়েছে, ঠিক আছে। তো এখানে দাঁড়িয়ে কিছু মানে ছবি তুলেছি, তারপরে আর কত ছবি তুলবো, ঠিক আছে। এদিকটা একটু সেই পাহাড়ের মতো আর কি, মানে এদিক পুরো গড়ার নিচ আছে, নিচটা একদম, মানে যদি গড়ে যায় তো একদম সোজা মানে সরসরিয়ে চলে যাবো আর কি। তারপরে আমি তো কিছুক্ষণ বসেছিলাম ডালে, বেশ দোল খেতে ভালোই লাগছিল। আর ওরা সব ছবি টবি তুলে বেড়াচ্ছিল, মানে এত সুন্দর লাগছে। এমনিতেই তো আমার দোল মানে দোলনাতে হেবি শখ, তার মধ্যে এখানে ফ্রিতে দোলনা, কেউ বারণ করার নাই, ঠিক আছে। তো দোল ফ্রিতে পাচ্ছিলাম, তো বেশ ভালো লাগছিলো। অনেকক্ষণ দোল খাওয়ার পরে ঘোরা টোরা হয়ে গেল সবার, যখন ছবি তোলা কমপ্লিট। এবার বাড়ি যাওয়ার পথে, বা এখান থেকে বাড়ি যাবো না কোথায় যাবো জানি না, সম্ভবত বাড়িই যাবো এখান থেকে, কারণ অনেকটা অনেকক্ষণ কিন্তু এখানে আসলাম। হয়তো তোমাদের মনে হচ্ছে যে একটুখানি, কিন্তু বা ভিডিওটা হয়তো একটুখানি, কিন্তু ছিলাম কিন্তু অনেকক্ষণ। ওই যে বলছি, মানে যে যেখানে শুধু ছবি তুলতে ব্যস্ত বা গাছের ওইখানে ছায়াতে বসে থাকছি, তো আর উঠতে কিন্তু ইচ্ছা করছে না, বাঁচতে ইচ্ছা করছে না। আর ওখান থেকে বেরিয়ে আসার সময়তে দেখলাম এখানটায় করে, দেখো নতুন বোধহয় এই শিব মূর্তিটা, ঠিক আছে, বাবা মহাদেবের মূর্তিটা কিন্তু হয়তো স্থাপন করা হবে কোথাও, তার জন্য কি সুন্দর করে তৈরি করে দেখো রং করা হচ্ছে। না এখানটাতেই করেই থাকে, বা মানে মানে স্থাপন এরকমভাবেই থাকবে সেটাও জানি না। এত বড় মূর্তি এক জায়গা থেকে এক জায়গা নিয়ে যাওয়াও হয়তো খুব কঠিন, হয়তো এই জায়গাটাতেই থাকবে এরকমটাও হতে পারে, ঠিক আছে। জায়গাটাও কিন্তু খুব সুন্দর, মানে দেখো একটু পুরো পাথর টাথর আছে, তার সঙ্গে একটু উঁচু, মানে
উঁচু ডিবির মতন আছে তার ওপরটাই কিন্তু, ঠিক আছে। তো তার এই সামনেটাই রয়েছে নাট মন্দির, ঠিক আছে। তো ওই সামনেটাই করে খুব সুন্দরভাবেই কিন্তু মানে বাবা মহাদেবের মূর্তিটা একদম এখন রং করছিল, ঠিক আছে। কিছুক্ষণ আমরা রং করা দেখলাম, আর তারপরে সামনেই ছিল ফুচকার দোকান, আইসক্রিমের দোকান। তো সবাই এখন ফুচকার দোকানে লাইন দিয়ে দিয়েছে, তো এখন ফুচকা খাবো। আজীবনকাল আমাদের ওখানে মানে হরিহরপাড়ায় থাকতে বিকেলবেলায় বেড়াতে গিয়ে ফুচকা খেয়েছি, কিন্তু এই লাইফে আমার প্রথম, এত বছরে লাইফে প্রথম যেখানে সকাল 10টার সময় বেড়াতে এসে মানে সকাল 10টায় বলতে কি মানে সকাল 10টার সময় এসে আর কি সকালবেলায় মানে ফুচকা খাচ্ছি। লাইফে আমি প্রথম খাচ্ছি এই সময় ফুচকা। তো যাই হোক, সবাই ফুচকা খাবো বললো, তো সবাই বাটি হাতে দাঁড়িয়ে পড়েছি। আর এখানে ফুচকা একটু অন্যরকম, মানে সেই আমাদের ওখানে তো শুধুমাত্র আলু সিদ্ধ আর তেঁতুল জল, আর এখানে আলু সিদ্ধর সঙ্গে আবার ঘুগনি একটু করে দিচ্ছে, ঠিক আছে। গরম ঘুগনি, সে তবুও বলবো আমাদের ওখানকার ফুচকাই অনেক বেটার, এখানে ফুচকা মোটেও ভালো লাগছিল না, কিন্তু কি করব, সবাই খাচ্ছে আর ফুচকা দেখে লোভ সামলাতে পারা যায় না। তো সেই জন্য দাঁড়িয়ে পড়েছি। কিন্তু ওই ফুচকা গরম গরম ঘুগনি দিয়ে দিচ্ছে ফুচকার মধ্যে, তার সঙ্গে ঠান্ডা তেঁতুলগুলো জল, তার সঙ্গে ঠান্ডা আলু সিদ্ধ, কী যে মিক্সচার হচ্ছে সব কিছু একসঙ্গে মিক্স, কিছুই বুঝতে পারছি না। আমাদের ওখানেই বেশ ভালো লাগে ফুচকা খেতে, ঠিক আছে। আর ওখানে দেখো শ্রেয়ান আর রিয়া বসে পড়েছে ফুচকার, ওদেরকে বাটি দিয়ে মানে সুন্দর করে সে চাটের মতন করে, মানে ওদেরকে মিষ্টি সস দিয়ে, মানে তেঁতুল জল তো ওরা খাবে না, ওদেরকে সুন্দর করে সস দিয়ে বানিয়ে দেওয়া হয়েছে আর কি। তো ওরা দুজনে ওখানে বসে খাচ্ছে। তারপরে ফুচকা টুচকা খাওয়ার পরে এবার কিন্তু আমাদের মানে এখান থেকে বেরোনোর পালা। যেতে যেতে গেটটা তোমাদেরকে আরেকবার সুন্দর করে দেখিয়ে দিলাম, ভৈরব ধাম, ঠিক আছে। আর এটা হচ্ছে ভৈরবী দ্বার। আর তোমাদের কেমন লাগলো পুরো মন্দিরটা সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর এই যে বাড়ি আসার পথে, এইটা হচ্ছে ওই দামোদর নদ যেটা তোমাদেরকে সকালে দেখিয়েছিলাম, ঠিক আছে। সেই দামোদর নদেরই মানে যে ব্রিজ আর কি, ঠিক আছে, মানে সেতুটা রয়েছে সেটাই। আর ওই দিকটাতে মানে সে শ্মশান টাইপেরও আছে আর কি, সেটাও তোমাদেরকে সকালবেলাতে দেখিয়েছিলাম, ঠিক আছে। আর এটা হচ্ছে দামোদর নদেরই একটা অংশ, যেটা তোমাদেরকে সকালে গিয়েছিলাম। ওই জায়গাটা কীরকম জলের স্রোত ছিল বলো, এই দিকটায় অতটা বেশি নেই। আর আমরা এখন দামোদর নদটাই পার করছিলাম। জায়গা কিন্তু খুবই সুন্দর, তাই না? যেমন কয়লার খাদান আছে সেরকম কিন্তু গাছগাছালিও আছে, পুরো বন জঙ্গলে ভর্তি দেখছি চারিদিকটা। তো যাই হোক, দেখা হবে আবার পরের ভিডিওতে। এখনকার মতন বাই বাই, এখন বাড়ি যাব, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।